फ्रेंड्स बैक टू माई यूट्यूब चैनल আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। আর ভালো লাগলে ছোট করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি শঙ্করপুর মৎস্য বন্দর বা মৎস্য জেটিতে। তো এখন আমরা দাঁড়িয়ে সেই মৎস্য জেটি বা বন্দরে একদম। তো আজকে তোমাদের দেখাবো যে ব্যান্ড পিরিয়ডের পর যে সমুদ্র মৎস্য শিকারের যে প্রস্তুতি কেমন, তো সেটা তোমাদের আজকে দেখাবো। চারদিকে পুরো নতুনত্বের ছোঁয়া, পুরো তার প্রস্তুতি একদম কিন্তু জোর কদম চলছে। দেখো যেহেতু 2 মাস ব্যান্ড পিরিয়ড থাকে আর সেই সময় সমুদ্রে মৎস্য শিকার বন্ধ থাকে, আর তারই ফাঁকে কিন্তু এই যে ট্রলারগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখানে তারই রিপেয়ারিং কিছু কাজ চলে এবং সেই ব্যান্ড পিরিয়ড এখন প্রায় কমপ্লিট হতে চলে এসছে। আর কয়েকটা দিনের পরেই কিন্তু সব ট্রলারগুলো বেরিয়ে যাবে। এখানে প্রায় কিন্তু 1000 থেকে 1200 ট্রলার রয়েছে এখানে, সবগুলো দেখো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। চলো তোমাদের ঘুরে একটু দেখাই কেমন কি প্রস্তুতি চলছে। বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ শঙ্করপুর মৎস্য কেন্দ্র বা জেটি, যেহেতু এখন প্রস্তুতি পুরো তুঙ্গে আর কয়েকটা দিন বাকি রয়েছে ব্যান্ড পিরিয়ড শেষ হতে। তারপর এই যে ফিশিং বোটগুলো বা ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আবার মাছ সমুদ্রে ফিশিং এর জন্য বেরিয়ে যাবে। কিন্তু সেই বেরিয়ে যাওয়ার আগে কিছু প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো সেই সমুদ্রের জালের যে কাছিগুলো দেখতে পাচ্ছ, কত মোটা মোটা কাছি। দেখো এদিকে দেখো একটু বরফ লোড হচ্ছে, আবার কোথাও তেল লোড হচ্ছে। দেখো জল। তো একটা ফিশিং বোটের মধ্যে তোমার দেখাচ্ছি যে প্রস্তুতি কেমন কি। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে জালের যে দেখো জাল সব নেওয়া আছে। দেখো এই জাল দিয়ে কিন্তু সমুদ্রে মাছ ধরা হবে। এই জালগুলো দেখতে পাচ্ছ তোমরা, এবং ভিতরে সে মেশিন রয়েছে। দেখো এই মেশিন দিয়ে কিন্তু জাল ছাড়া হয়। আর এটা তোমার বরফ ভাঙা মেশিন রয়েছে, যেহেতু বরফ নিয়ে যাওয়া হয়। যেহেতু এই ফিশিং করতে গেলে মিনিমাম 10 থেকে 12 দিন মাছ সমুদ্রে চলে যায় বোটগুলো। যেহেতু 2 মাস ব্যান্ড পিরিয়ড থাকার সময় এই যে ফিশিং বোটগুলো এখানে জেটিতে থাকে, এবং সেই ব্যান্ড পিরিয়ডের সময় ফিশিং বোটগুলো রিপেয়ারিংয়ের কাজ চলে, রং হয়, আবার পুজো দিয়ে মাছ সমুদ্রে আবার মৎস্য শিকার বেরিয়ে যায়। দেখো এখানে জাল গোটানো হচ্ছে। দেখো এইসব জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ ধরা হবে। এখানে সেই জালের গোটানো প্রস্তুতি চলছে। এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ, পমফ্রেট মাছ, আউল মাছ সব ধরা হয়। দেখো সেই জালের প্রস্তুতি চলছে এখন। এলিয়াক মানে কই বল, যারা ভোলা মাছ বলে, সামুদ্রিক ভোলা মাছ। দাদা বলছেন তোমরা জানো যে সমুদ্রে যে ভোলা মাছ কিন্তু তার মূল্য অনেক। এখানে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে একদম সামনে থেকে একদম পুরো এই জেটিটা দেখো দেখতে পাচ্ছ। একদম সেপাশে মেরিন ড্রাইভ ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছ, পরপর লাইন ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তার সিগন্যাল বা ওয়াল এসে ফোন এলে আবার মাছ সমুদ্রে ঠিক সময় মতন বেরিয়ে যাবে। যেহেতু 2 মাস ব্যান্ড পিরিয়ড ছিল, সেই ব্যান্ড পিরিয়ড এখন কাটিয়ে মাছ সমুদ্রে একদম মৎস্য শিকার বেরিয়ে যাবে। এই সমস্ত ফিশিং বোটগুলো, এই যে উপরে ক্যারেটগুলো দেখছো না, এগুলোতে কিন্তু যে সমুদ্রে মৎস্য শিকার করা হয়, সেই মৎস্য শিকার করার পর এই ট্রে দিয়ে কিন্তু মাছগুলো সব নিয়ে আসা হয় বরফ দিয়ে। কিন্তু তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম যে ট্রলারের ভিতরে কোথায় তেল, বরফ বা বরফ ভাঙা কল বা তোমার পাইলট রুম সব কিছু তোমাদের সেই ব্লগে আপডেট দিয়েছিলাম, সেটা গিয়ে দেখতে পারো। তো দেখো দাদার এখন কাজে ব্যস্ত। তো দাদাদের বাড়ি কোথায়? কাছাকাছি মানে বালিসাই, সেখানে ভিতরে কাজ চলছে। দেখো যেহেতু ওই যে দড়িগুলো গ্রিজ করা হচ্ছে, দেখো এই যে সব তারের দড়ি, এগুলো সব গ্রিজ করে ওখানে মেশিনে গোটানো হচ্ছে ভিতরে। দেখো ভিতরে গোটানো হচ্ছে। প্রচুর ট্রলার রয়েছে। তো বন্ধুরা এইখানে যে ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে আনুমানিক কিন্তু 1000 থেকে 1200 ট্রলার কিন্তু এখানে রয়েছে। পুরো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু 1000 থেকে 1200 ট্রলার রয়েছে। দেখো
এটা হচ্ছে সেই ট্রলার মধ্যে রুম তোমাদের দেখিয়েছিলাম। সেদিকে সব ব্যারেলের তেল ভরা আছে দেখো সামনে। এখানে সব দড়ি গোটানো চলছে, যেহেতু ট্রলারগুলো পুজো হয়ে গেছে সব। চলো 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 চলো। দেখো সমুদ্রে গেলে কিন্তু কত ধরনের জাল নিয়ে যেতে হয়। দেখো সেখানে সব জালের একদম গাদা রয়েছে। দেখো সবাই কাজে ব্যস্ত, সব ট্রলারগুলো পুজো হয়ে। দেখো সেখানে লঙ্গর, যে বলগুলো দেখতে পাচ্ছ না, সেই বলগুলো কিন্তু জালে সব বাঁধা থাকে। সবাই কাজে ব্যস্ত। দেখো এখানে দেখো জালের কত গোডাউন পুরো একদম জালের। এই জালগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হবে, মাছ সমুদ্রে থেকে মৎস্য শিকার করা হবে এই জাল দিয়ে। দাদা আসুন। দেখো এখানেও, এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, জালের কাজ। এটাও এক প্রকার জাল। এই জাল দিয়ে কিন্তু তোমার যেহেতু সমুদ্রের যে বিভিন্ন প্রকার মাছ থাকে না, কিন্তু একটা জাল দিয়ে কিন্তু ধরায় না, বিভিন্ন প্রকার জাল সঙ্গে যায় এবং সেই জাল দিয়ে কিন্তু মৎস্য শিকার করা। জালগুলো দেখেছ, এই জাল দিয়ে তাহলে ইলিশ মাছ ধরা হবে না এই জালগুলো দিয়ে। শিমুল, রতন, পমপ্লেট, বাউল। পমপ্লেট পড়ে না, না বাউল। তো ইলিশ মাছ কিন্তু এই জাল দিয়ে ধরা হয়। দেখো ইলিশের জাল তোমাদের বলছিলাম সেরকম। দাদা কাজ করছেন, খুব ব্যস্ত, সব জালের গোছ গাছ চলছে একদম। এই যে মাটির পাথরগুলো যে গোল গোল চাকার মতন দেখতে পাচ্ছ না, এগুলো সিমেন্টের রয়েছে। আর তোমার মাঠে এখানে রয়েছে দেখো চাকা। এগুলো কিন্তু জালের নিচে দেওয়া থাকে, যেহেতু জাল যখন ভাসানো হয় না সমুদ্রে, তখন যে ভাসানোর সময় কিন্তু নিচে বাঁধা থাকে। এই যে চাকার মতন যে অংশগুলো মানে গোল গোল এগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার পোড়া মাটির ইটের মতন শক্ত পুরো। সেখানে সিমেন্টও রয়েছে দেখো চাকাগুলো। এই জালগুলোর নিচে কিন্তু সেই চাকাগুলো দিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। দেখো আরো জাল আসছে দেখো। এখানে জালগুলো তোমরা দেখলে না, এখানে কিন্তু বিভিন্ন প্রকারের জাল রয়েছে। যেহেতু ইলিশ ধরার জন্য ইলিশের জাল আলাদা রয়েছে, তোমাদের দেখালাম। পমপ্লেট মাছ ধরার জন্য পমপ্লেটের জাল রয়েছে, ছোট মাছ ধরার তার জাল আলাদা রয়েছে। কিন্তু এখানে একটা ট্রলারে কিন্তু 4 থেকে 5 ধরনের জাল নিয়ে যাওয়া হয়। যেহেতু প্যান্ট রোড এখন শেষ হয়ে এসছে, তো এখন সবাই সেই কাজে প্রস্তুত। যেহেতু সবাই সেই ফিশিংয়ে বেরিয়ে যাবেন মাছ সমুদ্রে মৎস্য শিকারের জন্য, কিন্তু তারই প্রস্তুতি এখন চলছে। দেখো এখানে কিন্তু জোর কদমে। এখানে প্রায় তোমার 1000 থেকে 1200টা ট্রলার রয়েছে এই মুহূর্তে। যেহেতু একটা সিগন্যাল এলে তো ইনারা বেরিয়ে যাবেন এখান থেকে পুরো। এখন জাল গোটানো কাজ চলছে, তোমরা দেখলে তেল নেওয়া হচ্ছে, আরও যেগুলো টুকটাক কাজ বাকি থেকেছে তার কাজের প্রস্তুতি এখন জোর কদমে চলছে। যেহেতু তোমাদের সেগুলো দেখালাম, চলো আরেকটু তোমাদের দেখাই। ফ্রেন্ডস, এই যে জালগুলো দেখছো না, এগুলো কিন্তু ইলিশ ধরার জাল। দেখো সেই জালগুলো সব গুটিয়ে রেডি করা হচ্ছে, যেহেতু ফিশিংয়ে বেরিয়ে যাবেন দাদারা। সব কাজে যে যার ব্যস্ত, কেউ জাল গোটাতে, কেউ সেই জালের যে দড়ি বা কাছিগুলো দেখো কত মোটা মোটা হয়, কাছিগুলো বাঁধা হয়েছে। দেখো এই বলগুলো কিন্তু ভাসানো থাকে, বলগুলো উপরে ভেসে থাকে। আর তোমাদের সেই গোল গোল যে পোড়া মাঠে যে ইটের মতন যে দেখাচ্ছিলাম চাকার মতন, সেগুলো কিন্তু এই জালগুলোর নিচে কিন্তু বাঁধা থাকে।
সবাই যে যা কাজে ব্যস্ত থাকো। সেখানে সময় কতদিন লাগে? 14 থেকে 15 দিন? এক সপ্তাহ মানে 7 দিনের জন্য। তো তোমাদের বলছিলাম যে 7 দিনের প্যাকেজ নিয়ে কিন্তু দাদারা বেরিয়ে যাবেন মাছ সমুদ্রে মৎস্য শিকারের জন্য। কেউ আবার 10 দিন, কেউ 12 দিনের প্যাকেজ নিয়ে যায়। তো তারই একদম প্রস্তুতি একদম শেষ মুহূর্তে একদম দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে, তো তারই আগে একদম জোর কদমে প্রস্তুতি চলছে একদম। দেখো সবাই যে যার কাজে ব্যস্ত। দেখো এই ফিশিং বোটগুলো বা ট্রলারগুলো যখন মাছ সমুদ্রে বেরিয়ে যায়, দেখো অনেক কিছু সরঞ্জাম সঙ্গে নিয়ে যেতে হয়। তেল, বরফ, দড়ি, বিভিন্ন জাল। যেহেতু একটা জাল দিয়ে কিন্তু একরকম মাছ ধরা হয় না, যেহেতু 4-5 রকম জাল নিয়ে যাওয়া হয়, খাওয়ার জল এবং যে তোমার রান্নার যে সরঞ্জাম সব কিছু কিন্তু এই ফিশিং বোটে নিয়ে যাওয়া হয়। এবং বরফ, তেল, বুঝতে পারছো? তাহলে একটা 7 থেকে 10 দিনের প্যাকেজ, আবার 14 দিন, 2 সপ্তাহ। তো সেরকম প্যাকেজ করে কিন্তু এই ট্রলারগুলো ফিশিংয়ে মাছ সমুদ্রে বেরিয়ে যায়। ফিশিং বোট কিন্তু সমুদ্রে যেহেতু কিলোমিটার হিসাবে ব্যবহার করে না, বাম হিসাবে, তো একটা 40 বাম বা 45 বাম, 50 বাম, মানে সমুদ্রের যে গভীরতাটা না সেটা কিলোমিটার হিসাবে ব্যবহার করা হয় না, সেই গভীরতা কিন্তু বাম হিসাবে ব্যবহার করা হয়। সেগুলো এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ না, 40 বাম, 45 বাম, 50 বাম, মানে গভীরতায় চলে যায় সমুদ্রে। দেখো জাল আসছে, দেখো ভ্যানে সব জাল আসছে। এই যে জালগুলো দেখছো না, এগুলো ছোট মাছ সব ধরা। সো ফ্রেন্ডস, তোমার দেখতে পাচ্ছ এই যে জালটা না, এটা ইলিশ মাছ ধরার জাল। দেখো যেহেতু এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ ধরাবে, কিন্তু তার সেই জালের কিছু প্রস্তুতি বা কাজ রয়েছে, সেগুলো দেখো করা হচ্ছে এখন। দেখো দাদা করছেন এখন। যেহেতু একটা দড়ির মতন কাছি রয়েছে, সেখানে একটা মাপ দিয়ে সেই জালগুলো সব রেডি করা হচ্ছে। সবাই কাজে ব্যস্ত থাকো। দেখো সবাই ব্যস্ত থাকো, এখানে একজন দাদা ব্যস্ত থাকো। জালগুলো দেখছো পুরো নতুন জাল কিন্তু। আচ্ছা, এই জাল দিয়ে যে একবার কি মাছ ধরা হয় না 2-3 বার ধরা যায়? ও, তো যতক্ষণ যদি না ছেড়ে ততক্ষণ কিন্তু এই জালগুলো ব্যবহার হবে। তো মিনিমাম 2-3টা ফিশিং এর পর জালগুলো বাদ দিয়ে দেওয়া হয় না? সো হ্যাঁ, বাদ দিয়ে দিতে হয় না পুরো? তো দাদা যেমনটা বললেন যে এই যে জালগুলো তোমার দেখছো না, এখন এই জালগুলো 2 থেকে 3 বার ফিশিং এর পর জালগুলো কিন্তু আর রিপেয়ারিং করাবেন, তখন পুরো বাদ দিয়ে দেওয়া হবে। তো দাদা সবাই যেহেতু কাজে ব্যস্ত, যেহেতু আর 3 থেকে 4 দিন বাকি রয়েছে না ফিশিংয়ে বেরিয়ে যাওয়ার জন্য, তো তার আগে পুরো দাদা জোর কদমে যেহেতু কাজ করছেন। দেখো সবাই ব্যস্ত, সেখানে একজন দাদা কাকু কাজ করছেন। দেখো এখানে যে কাছিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সেই জাল টানা কাছি, সব এগুলো সব খুলে রেডি করা হচ্ছে। যে যার কাজের মতন ব্যস্ত রয়েছেন। কেউ দড়ি যে কাজগুলো দেখতে পাচ্ছে সেগুলো গোটানো কাজে রেডি করা, আবার কেউ জাল এখানে জাল রেডি করা আছে। দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু জাল রয়েছে, সবাই ব্যস্ত কাজে। দেখো জাল গোটানোতে। তোমাদের দেখালাম এখন সেই শঙ্কর মৎস্য বন্দরের যে ব্যাংকগুলো কাটিয়ে যে মৎস্য শিকার যে প্রস্তুতি কেমন চলছে, এটা পুরো তোমাদের ঘুরে দেখালাম। যেহেতু ব্যাংকগুলো এখন শেষ আর এখন প্রস্তুতি তুঙ্গে, যেহেতু মৎস্য শিকারের জন্য সেই প্রস্তুতি এখন চলছে। দেখতে পাচ্ছ তোমরা এই জায়গায়, যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে মৎস্য শিকারে একদম বেরিয়ে যাবে ট্রলারগুলো। তো আজকে তোমাদের সেই প্রস্তুতি, যে মৎস্য শিকারের আগে যে প্রস্তুতি কেমন, সেটা তোমাদের দেখানোর জন্য আজকে এই ব্লগ। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবে, মন থেকে সাবস্ক্রাইব করে দিবে। তাড়াতাড়ি 3000 করে দেয়, ছোট বড় একটা পার্টি হবে, তোমাদের সবাই ইনভাইট থাকবে। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।